হিমেল শীতল বাতাস গায়ে নিয়ে আমরা আজ পৌঁছে গিয়েছিলাম ইতিহাস প্রসিদ্ধ পূর্ব মেদিনীপুর জেলার গুমগড় পরগনা, আজ যা বর্তমানে নন্দীগ্রাম নামে পরিচিত। প্রায় 500 বছরের ইতিহাসকে বয়ে নিয়ে চলেছে যে মন্দির, তার নাম জানকীনাথ মন্দির। এই মন্দির তৈরির সময় থেকে এখনো পর্যন্ত মহিষাদল রাজবাড়ির ক্ষমতাধীন। 1770-এ রাজা আনন্দলাল উপাধ্যায়ের মৃত্যুর পরে রানী জানকী দেবী রাজকার্যের দায়িত্ব নেন। এখানে বলা বাহুল্য, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার সহ বিভিন্ন রাজ্যে 100-র বেশি মন্দির তিনি নির্মাণ করেছিলেন। নমস্কার, এখন চণ্ডীপুরের পর্দায় দেখছেন আমরা আজ নন্দীগ্রাম রাম মন্দিরের সামনে, জানকীনাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আমরা জেনে নেব স্থানীয় কিছু বাসিন্দার থেকে এই মন্দির সম্পর্কে ইতিহাস এবং সংক্ষিপ্ত কিছু কথা। আমাদের পরিচয়। আমি দেবাশিস আচার্য, বাড়ি নন্দীগ্রাম। একসময় এই কমিটির আমি সহসভাপতি ছিলাম, এই মন্দির কমিটির। এই মন্দির স্থাপিত হয় আজ থেকে প্রায় 247 বছর আগে। সেটা 1 বছর আগে হতে পারে, 1 বছর পেছনেও হতে পারে। তখন রানী জানকী, এই রানী জানকী হচ্ছে শাশুড়ি, সতীশ প্রসাদের শাশুড়ি। তিনি এই যে আমাদের পঞ্চবটী বন, এই যে পঞ্চবটী বন, এই বনে মন্দির, সেটা তো রাজারা বাড়ির এলাকা। তো মন্দিরের ওই বনের ওখানে একটি স্বপ্নাদেশে দেখলেন যে একটি মেয়ে বসে আছেন এবং তিনি হচ্ছেন রানী জানকী। এই স্বপ্নাদেশ থেকেই তিনি তার পারিষদকে পাঠান এবং মন্দির তৈরির পরিকল্পনা নেন ওইখান থেকে। তো সেই থেকে এই মন্দির রানী জানকী তৈরি করেছিলেন। আজও পর্যন্ত তার যা পরিচিতি নন্দীগ্রামবাসীকে, সেটা গোটা সাধারণ মানুষ জানে। আর নন্দীগ্রামে জানকীনাথের মন্দির, এই যে মূর্তি, এই মূর্তি কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে বিরল মূর্তি, কারণ এই মূর্তি কোথাও নেই। কারণ আমাদের এই মূর্তি হচ্ছে ধনুর্ধারী, মানে বংশীধারী রাম। ধনুর্ধারী রামচন্দ্র হচ্ছে ধনুর্ধারী, ক্ষত্রিয় যে, কিন্তু বংশীধারী রাম। এই বংশীধারী রামের একটা ইতিহাস আছে যে রামচন্দ্র যখন নাগপাশে আবদ্ধ হয়েছিলেন, তখন গরুড় তাকে বাঁচিয়েছিলেন। এই গরুড়ের একটি এর কাছে ছিল, অনুরোধ ছিল রামচন্দ্রের কাছে যে আমাকে আপনার বংশীধারী রূপটা দেখাতে। কিন্তু রামচন্দ্র প্রথমে রাজি হননি। বলছে, আমার সামনে তো আমার সবথেকে বড় ভক্ত হনুমান বসে আছেন, সেই জন্য আমি কী করে দেখাবো। তখন গুরু তার পাখা বেষ্টন করে আড়াল করল এবং সেই মুহূর্তের জন্য তাকে বংশীধারী রূপটা দেখালেন। এই মন্দিরের সম্মুখে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি পূর্ণ মূর্তি রয়েছে। 1952 সালের 5ই আগস্ট এই স্থানে তিনি পদার্পণ করেন এবং প্রথম জনসভায় বক্তৃতা দেন। মুখার্জি নন্দীগ্রামে 1952 সালের 5ই আগস্ট নন্দীগ্রামে জনসভা করেছে। যেখানে আমাদের শ্যামাপ্রসাদ মূর্তিটা বসেছে, ওইখানেই তিনি জনসভাটা করেছিলেন। আর ওইটা যেহেতু এখানে জনসভা করেছিলেন, পরবর্তীকালে রাজা ওই জায়গাটা শ্যামাপ্রসাদ রাখতেন। 1770-এ রাজা আনন্দলাল উপাধ্যায়ের মৃত্যুর পরে রানী জানকী দেবী রাজকার্যের দায়িত্ব নেন। এখানে বলা বাহুল্য, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার সহ বিভিন্ন রাজ্যে 100-র বেশি মন্দির তিনি নির্মাণ করেছিলেন। জনশ্রুতিতে আছে, একদিন তিনি স্বপ্ন দেখলেন গুমগড় পরগনার একটি উঁচু জায়গায় বটবৃক্ষের নিচে সীতাদেবী বিশ্রাম নিচ্ছেন, আর তার পাহারায় প্রভু হনুমানজি। মন্দিরের ঠিক পিছনে সেই বটগাছটি আজও বিদ্যমান। তিনি এই বটগাছটির নাম রাখলেন পঞ্চবটী। 1792 সালের রামনবমীর দিন এই মন্দিরটির ভিত্তি স্থাপন করলেন। সতীত বাঙ্গাল, আমি এই নন্দীগ্রামের বাসিন্দা এবং আমি এই মন্দির কমিটির যে সমিতি ছিল তার সমিতিতে একসময় ছিলাম। আমাদের এই মন্দিরটি খুব প্রাচীন মন্দির। এই মন্দিরের যে নাম
আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে পড়েছে এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই মন্দির দর্শনের জন্য সবাই আসেন। আমাদের আজকে যে নন্দীগ্রাম, এই পূর্ব মেদিনীপুরের যে বিখ্যাত নন্দীগ্রাম, এর নামটা আগে এই নাম ছিল না। আমাদের এই নামটা ছিল খড়িবাড়িয়া। আমাদের এই জায়গাটার নাম চেঞ্জ করে করলেন নন্দীগ্রাম। রামচন্দ্র অবতার হিসেবে এসেছেন, বিষ্ণুর অবতার। সেই বিষ্ণুর অবতারে রামচন্দ্র যে তার যে পরের যে অবতার, যে শ্রীকৃষ্ণ বংশীধারী ছিলেন। তো রামচন্দ্র তার যে বংশীধারী রূপটা যে দেখিয়েছিলেন, সেই রূপটা ভারতবর্ষের খুব কম জায়গা মন্দিরের মধ্যে আছে এই প্রতিমা। তার মধ্যে আমাদের নন্দীগ্রামে আছে। এটা আমাদের কাছে খুব জানকীনাথ প্রাপ্য ছিল। মন্দিরের ওপর আজকের আমাদের বিশেষ প্রতিবেদন দেখছেন এখন চণ্ডীপুরের পর্দায়। ক্যামেরায় স্যান্ডির সঙ্গে আমি বিষ্ণু।